হ্যালো এভরিওয়ান, হাই। মা একেবারে হাই দিয়ে ভিডিও স্টার্ট করলো। দেখো কতগুলো ফুল ফুটেছে, এখান থেকে দেখা যাচ্ছে 4টে ফুল, তার মানে মনে হচ্ছে এখনও তোলা হয়নি। তো মা এখন ছাড় দিচ্ছে। আমার মা কবে থেকে বলছে বারণ কেনা হচ্ছে না, বারণ কেনা হচ্ছে না, কিনছেও না, মুখে বলেই যাচ্ছে। দিয়ে আমি বলি যে তুমি মুখেই বলে যাও, জব করো রোজ ছাড় দেওয়ার সময়, তাহলে বারণ এমনি এমনিই হাজির হবে। দেখো পাতা ঝরার কালে কত পাতা, একদম শুকনো শুকনো পাতা উড়ে উড়ে এসেছে সব। এই তো সব এবার কচি পাতা গজানো, অনেক গাছে কচি পাতা গজিয়েও গেছে। খুব ভালো লাগবে এবার কচি কচি একদম সবুজ সবুজ পাতা। প্রথমে তো লাল লাল থাকে, দারুণ লাগে দেখতে, তাই না গাছগুলো? তো ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। এবার মা কী করবে চলো দেখা যাক। সকালবেলার কাজ মায়ের। আমার মনে হয় এখনও সকাল হয়নি, আমি মনে হয় এখনও ঘুমাচ্ছি। আজকে তো কী বার? আজকে শুক্রবার, পড়ানো আজকে নেই, তবে স্কুল আছে। কালকে রাত্রিবেলা ঘুমিয়ে আসছিল না, তো অনেক দেরিতে ঘুমিয়েছি, একবার ঘুম ভেঙে গেল। তো সেই জন্যে দেখো কেমন সাজিয়ে দিয়েছিল বলো তো। এখন রোজ ফুলগুলো এমন করেই সাজিয়ে পুজো দেয় মা। এখন ফুলগুলো তুলে তুলসী তলাটা পরিষ্কার করে এবার এই যে ঘটি করে জল নিয়ে চলে এসেছে। এবার এই জায়গাটা ভালো করে নিকিয়ে নেবে, এমনি শুধু জল দিয়েই নিকায়। আর মাঝে মাঝে গোবর দেয়, যখন গোবর আনে একেবারে সামনেটাও দিয়ে নেয় রাস্তাটা, আবার এখানটাও দিয়ে নেয়। তো এই গাছগুলো কেমন কেমন হয়ে গেছিলো, এখন দেখছি এগুলোতেও কচি কচি পাতা বেরিয়েছে। দেখো এই যে ছোট ছোট টগর। তো দেখছি আবার সামনে জল ছিটিয়ে দিল যাতে ধুলো না উড়ে যায় ঘরের ভিতর। আর সকালবেলার কাজ মোটামুটি হয়েই গেল। বাসন মনে হয় এখনও মাজা হয়েছে কিনা আমি জানি না, আমি তো ভিডিও দেখে যা দেখছি তাই বলছি। এই যে ফুল দেখো, ফুল দেখাচ্ছে এবার কত ফুল ফুটেছে। ভাগ্যিস গাছটা লাগিয়েছিল তাই বেঁচে গেলাম। যখনই ফুল মানে দেখাই তোমাদেরকে এই কথাটাই বলে ফেলি। তো পুজো টুজো তো সব হয়ে গেল, কাজ টাজ করে পুজো করলাম। আমার খুব ঘুম পাচ্ছে আজকে, কেন কি জানি চোখ একদম নেমে আসছে। দীপিকার তো এখনও চান হয়নি, স্কুল আছে আজকে ওর। তো এবার ওকে রান্না হয়ে গেছে, আমার সিদ্ধ ভাত করলাম। ওকে চান করার পরে খেতে দেবো, দিয়ে তারপরে একটু শুয়ে নেবো ভাবছি। আর পুজো করার জন্য আমি 7:30টায় চান করলাম, তার কারণ দীপিকার বাবা তো চলে গেছে দোকানে। আজকে ও মাঠে গিয়েছিল, দেরি হয়ে গেছে বলে সেই জন্যে দোকানে চলে গেল। আর আমি 2 বালতি প্রায় ভিজিয়েছি, কিন্তু পুজো অনেক দেরি হয়ে যাবে। সব কাচাকুচি করতে গেলে একটু বাড়তি কাজও করেছি। ওই যে সর্ষেগুলো ছিল না ছাদে, ওগুলোকে পিটিয়ে খোসা টোসা আলাদা করে গাছগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, আবার ছড়িয়ে দেবো, গাছে এখনও আছে। তো এইসব করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, সেই জন্যে এবার আমি বলছি যদি এই কাচাকুচি করি, আবার ঘর দৌড় আরও মানে অন্য কিছু কাজ করার ইচ্ছা আছে, মানে একটু গোছানোর, ঝুল টুল করার। তো দেরি হয়ে যাবে, সেই জন্য আমি বলছি আগে পুজো করি না। পুজো না করে কিছু খেতে একটা কেমন লাগে, আমার তো খেতে হবে। এবার গুরুজিকে না দিয়ে আমি খেতে পারবো না, সেই জন্য আমি আগে চান করে পুজো করে নিলাম। আর সিদ্ধ ভাত রান্না করেছি, দীপিকাকে খাওয়াবো। কালকে রুটি আছে 3টে, তরকারিও আছে কালকে। তো দেখা যাক, যদি ভালো থাকে তো খাবো, না হলে ওই সিদ্ধ ভাতই খেয়ে নেবো একটু। তো সারাদিন থাকো সঙ্গে। আর কী বাড়তি কাজ করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ফ্রিজটা এখানে রেখেছি, আর ওই দেখো বালতিতে সার্ফ ভেজানো রয়েছে। ফ্রিজটা এখানে রেখে ছবিটা এখানে রাখলাম। আর ওই ঘরটা দেখাই, এই যে ভগবানকে এই ঘরে নিয়ে এসেছি। দাঁড়াও লাইট জ্বালি, এইখানে নিয়ে আসলাম। এই যে পুজো করেছি এখনও রয়েছে। আর ওই সিংহাসনে যে সাদা পর্দা লাগানো থাকে ওটাকে আমি ভিজিয়েছি, কাচবো। ওই ঘরে ছিল তো, তাই জন্য দীপিকারও ভালো লাগছিল না, আমার ভালো লাগছিল না। মানে এইখানে থাকতো আগে এই জায়গাটায়, আর ওই ঘরে বেশ আমরা এখানে ঘুম থেকে উঠেই দেখতে পাবো মানে গুরুজিকে, সেই জন্যে এইখানে রেখে মনটা একটু ভালো লাগছে। ওরও মন খারাপ লাগতো, আমারও ভালো লাগতো না। এখন পড়াশোনা হচ্ছে, মানে চান কর, দেরি হয়ে যাবে, চান কর। 11টা বাজে, 11:15 ক্লাস কটায় তোর? 11:30। তাহলে এ মা কোথায় দেরি? 5 মিনিট লাগবে, সাইকেল চালিয়ে যাবো, দিয়ে ক্লাসে ঢুকে যাবো। গিয়ে তাও বসে থাকতে হয় 10 মিনিট। তাই না? ইয়েস মাই ডার্লিং। কি খেলাম আমরা? সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত, কাঁচা লঙ্কা। বলি টাইট টাইট করে করবা, সেই থাক, খুলতে হবে না, যা আছে থাক। এখন 5টা বাজে, স্কুল থেকে বাড়ি এসে দেখি মা বাড়ি নেই। মোবাইল দেখলাম 15-20 মিনিট মতো, এখনও বাড়ি আসেনি। দিয়ে হনুমানের আওয়াজ পেলাম। ওই স্কুলটা নেট দিয়ে ঢাকা দেওয়া ছিল, জানি ওটা দিয়ে মা ঢাকা দিয়ে রাখে, তো মনে হলো ওটার আওয়াজ, এসে দেখি হ্যাঁ কুল খাচ্ছে, ফাঁক দিয়ে দেখি, দিয়ে
দরজার আওয়াজ পেয়ে পালিয়ে গেল, না তো সব খেয়ে নিতে একবারে। তো জামা কাপড় সব মেলা ছিল ছাদে, এগুলো তুললাম। গুরুজির সিংহাসনে ওটা এখনো মেলা আছে, ওটা তুলবো। নিচে গিয়ে চেঞ্জ করে খাবো। আজকে দুপুরবেলা খাইও নি, রুটি নিয়ে গেছিলাম কিন্তু খেতে ইচ্ছা করছিল না। আর স্কুলে ওই ফ্রাইড রাইস না কী বলে পোলাও না কি দিয়েছিলো, ওটা তো ডিম দেওয়া বলে খাবো না, আমি খাইও নি, খেতে ইচ্ছাই করছিল না আজকে। নিচে একটা লাড্ডু খেয়েছিলাম। ওই স্কুল থেকে বাড়ি আসছিলাম, দিয়ে ওই সে রাধা কি হয়, রাধা আমার দিদি হয়, ওই দিদির মেয়ে মানে 7-এর মেয়েগুলো সব, ও আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে ছিল, ওর মামার বাড়ি না ওখানে রাস্তাতে। দিয়ে বললো কুল নেবা বলছিলে দিদি, মানে আমি বলেছিলাম কুল গাছ আছে কারোর বাড়ি, কুল এখন শেষের দিক না, তো ওর দিদার বাড়ি কুল গাছ আছে পিছন দিকে, খুব বড় বড় কুলগুলো। মাইগ্রেনের সমস্যা হলো নাকি জানি না, মাথা টিপে দিয়ে হবে না, অতিরিক্ত। ও শোনা তাই কি করবো মা, মাথাটা কেটে ফেলে দিতে হবে। কালকে হচ্ছিলাম, ওরে বাবা রে, চোখ মাথা ঘুম ঘুম পাচ্ছে। 10টা 10 বাজে, বাবা কোথায় যেন একটা সেই যাত্রাপালা দেখতে গেছে, কোথায় তা জানি না, হয়তো বিদ্যানন্দপুরি হবে, তাই না? হেঁকে গেল আজকে, হেঁকে গেল। তো রুটি চিনি দিয়ে মেখেছিল, দুধ দিয়ে, একবার কি দুবার নিয়েছি, ভালো লাগে না আমার চিনি দিয়ে। তোমার কোনোদিন ভালো লাগে না চিনি ছাড়া, তা খাওয়া যায়, দুধও খাইনি। ভাত খেয়ে চিনি দেওয়া হয়ে গেছিল, সেটা না আমি খেতাম, তুই বলতিস আমি চিনি শুধু দুধ দিয়ে মেখে দিতাম, না খাওয়ার দুপুরবেলা কিছু খাইনি বলে এসে অনেকটা ভাত খাইছি, সেই জন্য পেটে জায়গা ছিল না। চা মুড়ি খেলাম এক বাটি, প্রত্যেকদিন রাত্রিবেলা দুধ খেতে চাই না, প্রত্যেকদিন, আজকে না হয় এমনি আর 54ই আছে এখনো, সেই থেকে নাই তো দেখতে আবার 60-এর উপরে চলে যাবে। 6 কেজি আবার কমানো মানে বড় কথা না, আবার খাবো দিয়ে আবার আগের মতো যাবে, দিয়ে আর কমাতে হবে। তার থেকে ভালো এরকম মাঝে মাঝে ডিনার না করা, তাই না? তো আমারই ভালো, খরচ কমে যাবে, তাই তো? ঘুমিয়ে পড়ি। গুড নাইট অন করে দিয়েছো? না, অন করে দিই। ঠিক আছে তাহলে টাটা। কালকে পরশু সারাদিন বাড়িই থাকছি, একটু আশা করি ব্লগটা বড় হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।